হাই, আমি দেবরাজ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। দেবরাজ একটা নিউ একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি প্রজাপতি 2 এর নতুন একটা গান, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে 11টার সময়, তো সেই গানের আজকে রিভিউ করব। গানটা কেমন হয়েছে, গানটা আমার এক কথা যদি বলতে হয়, গানটা আমার খুব ভালো লেগেছে। এবং দেবদা এবং মিঠুন চক্রবর্তী পারফরমেন্স, এই কি বলবো, মানে বেশ 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 ভালো লেগেছে। কালকে যখন দেবদা যখন 11টার সময় যখন বললো যে গানটা আজকে আসবে, আজকের 11টার সময়, এবং গানটা আমি যখন শুনলাম, মানে কি বলবো বস, গানটা আমি এক কথা যদি বলি, গানটা আমার খুব ভালো লেগেছে। এবং গানটা গিয়েছে হচ্ছে কুমার শানু, এবং গানের মিউজিক দিয়েছে হচ্ছে জিৎ গাঙ্গুলি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। এবং ফার্স্ট গানটা গিয়েছে কুমার শানু। এবং কুমার শানু বলতে গেলে, আমরা যদি ধরতে গেলে আমাদের লাভ মানে 2016 সালে যখন এই মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, এই যে গানটা যে গেয়েছিল কুমার শানু, সেই যে গলায় যে গেয়েছিল, সেই লাস্ট 2016 দেবের, মানে দেবের অ্যাক্টিং এ ওই গানটা আমি মানে শুনলাম। তো আমার ওই গানটা আমার তো খুব ভালো লেগেছে। এবং সেই 2016 পর এবং 9 বছর পর আবার দেবরার মানে মুভিতে কুমার শানু গান গিয়েছে এবং মিউজিক দিয়েছে জিৎ গাঙ্গুলি। তাহলে ভাবতে পারছো বন্ধুরা, তাহলে কতটা তাহলে সুন্দর হয়েছে গানটা। এবং গান যখন 3 দিন আগে যখন দেবরা যখন পোস্ট করলো, দেব এটা কেন নেচারে যে গানটা আসছে, এবং 3 জনের ছবি দিয়েছিল, দেব, মিঠুন চক্রবর্তী এবং ওই বাচ্চা মেয়েটার ছবি দিয়েছিল। তো তখন ওরা ওই গানটা ছেড়েছিল, ছোট্ট একটা লাইন ছেড়েছিল, এবং গানটা আমি শুনে কুমার শানু গলা আমি তখন ধরেই নিয়েছি যে এটা কুমার শানু গলা। এবং গানটা শুনে আমি এতটা এক্সাইটমেন্ট ছিলাম। এবং গানটা শোনার পর যখন 11টার সময় যখন ড্রপ করা হলো, গানটা শোনার পর আমার এত লেভেলে মানে পুরো উচ্চটা, মানে কি বলবো, মানে আমি তোমরা শুনে তো বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটমেন্ট হয়ে গেছি গানটা শুনে। উঁচু লেভেলে পর্যায়ে চলে গেছে গানটা। এবং হচ্ছে এই প্রজাপতি 2টা যদি পুজোর সময় যদি আসতো, তাহলে এই পুজোর গানটা যেটা আজকে রিলিজ করলো, কিন্তু সেই গানটা কিন্তু আরো বেশি লেভেলে কিন্তু একটা আমেজ থাকতো। পুজো পুজো এমনি একেবারেই তো চারিদিকে বাঙালির দুর্গা পুজো একটা মানে উৎসবের মানুষ মেতে থাকতো, এবং তার মধ্যে দেবের যে এই গানটা যে এসছে, তাহলে তো মানুষ আরো এক্সাইটমেন্ট হয়ে যেত। বইটা তো আরো বেশি বেশি লোক হল ভিড় করে মানুষ দেখতো। মানে একটা কি বলবো, দেবের এমনি তো ফ্যান ফলোয়িং তো অনেক আছেই, তার মধ্যে এই গানটার মধ্যে একটা কি বলবো, একটা ফিল আছে, পুজো পুজো ফিল আছে। এবং পুজোর গান তো পুজোর ফিল থাকবে না, তা তো মানে হয় না না বস। এবং এই গানটার মধ্যে মিঠুন চক্রবর্তী আর দেব, এই দুজন মিলে পারফরমেন্স তো পুরো কাঁপিয়ে দিয়েছে। আর তার মধ্যে একটা বাঙালি আনা আছে, যেটা বলে গানটার মধ্যে বাঙালি আনা আছে। গানটা যদি পুজোর সময় যদি আসতো, বেসিক্যালি আরো বেশি ভিউজ হতো, আরো বেশি। এবং দেবদা আছে মানে কোনো কম্প্রোমাইজ হবে না বস, এমনি ভিউজ এমনি উঠে যাবে। হ্যাঁ, আমার ভিডিও যারা মানে দেখছো, তাদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা 1 মিলিয়ন পার করে দিতে হবে। দেবের গানটাতে 1 মিলিয়ন পার করে দিতে হবে। এবং দেবের যা লুক, এই এই গানের মধ্যে দেবের যে লুকটা, চশমা পরে, লাল পাঞ্জাবি পরে, ধুতি পরে, দেখতে কিন্তু হেভি লাগছে বস। এক কথা যদি বলো, দেখতে কিন্তু হেভি লাগছে। প্রজাপতি 1-এ যেটা আমরা দেখলাম, এবং প্রজাপতি 2-এ কিন্তু দেবকে পুরো অন্যরকম লাগছে। আর কিছুদিন আগে রঘু ডাকাত যেটা আমরা দেখলাম, দেবের অন্য একটা চরিত্র, তখন একটা দেব রকম, মানে দেব কি বলবো, দেবের মধ্যে একটা আলাদা ফিলিংস আছে বস। ঠিক আছে, দেব মানে ক্যারেক্টারে মানে চেঞ্জ হয়েছে। রঘু ডাকাত শুটিং হয়ে যাওয়ার পরে প্রজাপতি দেব যে আবার যে মানে শুটিং এ আবার ধরেছে, অন্য মুভি যে স্টেপ ধরেছে, এইটা কিন্তু এক কথা বলতে সেলুট দাদা, সেলুট, আমি সেলুট জানাতে চাই। আর হ্যাঁ, আমার কিন্তু এই মুভিটার জন্য আমি অনেকটা এক্সাইটমেন্ট হয়ে আছি। এবং টিজারটা তো বেরিয়ে গেছে, টিজারে আমি দেখেছি, টিজারটা আমার খুব ভালো লেগেছে। এবং আজকে নিয়ে 4খানা গান রিভিল হয়ে গেছে। ট্রেলারটা নিয়ে আমি অনেকদিন ধরে এক্সাইটেড আছি। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা এপিসোডে। আমাদের কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে বলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা।